আসসালামু আলাইকুম। ওই যে পুলিশ প্লাজার সামনে দাদা পৌঁছে গেছে, এ তো 10 মিনিটের রাস্তা বললো। ওনারা পৌঁছে গেছে বললো যে, আর আমাদের ওইদিকে তো এখন ফ্রি। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ শুধু হাতির ঝিল ঘুরেছি। আমরা কি রাস্তা ভুল করেছিলাম একবারও? এখন কি বেরোতে পারবো? বাড়ি যাবা? হ্যাঁ বাইরিবা, এই যে বাইরেও জায়গা আছে। আচ্ছা, এটা এই না। সাজাচ্ছি কেন? এটা না তো, যাও। তার বাড়িতে পারবো? আর বাড়ি হওয়ার মনে হয় স্কোপ নাই রে, আর বাইরে আর স্কোপ নাই, শেষ। না, একটু ব্যাকে দিলে হবে না। বাইরে হলে হবে না। না না, ওই কাটা দিই বাইরে, পরে একটা বাদ আছে। দেখি বলে বন্ধু যাইতে পারি, দেখি। তাহলে আমরা এদি যাই, আমার মেয়ে ভিতরে গাড়ি দিয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ, উত্তরঘাট যে রোড খারাপ, বেশি খারাপ। আমরা আচ্ছা, আমরা আস্তে আস্তে যাই। মুসুরিয়ান দিয়ে যাবো, যাও। না, লিঙ্ক রোড যাবো না। এখানে কাউকে একটু কনভিন্স করা নাকি যাবো গাড়ি? না, কোনো ওয়ে তো নাই। না, কোনো হয় নাই। এখানে কিছু ওয়ে বন্ধ করেছি পুরো রাস্তাটা। আর বন্ধ করে দিছি। ওই একদম প্রথম হায় হায় রে, আজকে আমাদেরকে হাতির চিলের চক্করে পাইছে। আপনি তো আছে, আসল জিনিস আছে হাতের দিকে। আমরা তাহলে এদিক দিয়ে বেরোতে যাই। পারবে না, এদিকে ভিতরে বাড়তে। এটা কি পুলিশ প্লাজা? হ্যাঁ, পুলিশ পাবে, দাও, দেখা নিয়ে যাও। এক মিনিট দাঁড়াও, ওয়েট করো। আরে আমরা এন ইউজ করে লাভ আছে। আমরা এন তুমি বইলে আমরা দেখতে পারি, বলো মেয়ে। যাক আমরা একটু দেখতে পারি, তুমি নামও একটু রিকোয়েস্ট করো। কোথাও জায়গা যাওয়া আছে? জায়গা নাই। তুমি জিনিস করে লাভ নাই তো। না, এই যে যদি দেয় তাহলে আমরা এদিক দিয়ে যাইতে পারবো। বলো মেয়ে, একটু দেখো তো পুলিশ গার্ড কার মতো এখন। তুমি একটু দেখো, একটু দেখো। আমি সামনে আমার গরম লাগে। আমরা টেস্ট করব। আমা আসসালামু আলাইকুম। আমরা জানলা উঠলে আচ্ছা আম্মা, এত পেরেশানি হলে কি হয়? আমরা জানাবো তো। আচ্ছা, আল্লাহ হাফেজ। বড় মেয়া, শোনা বড় মেয়া, কি আমাকে বলো? বাইরে যাও, এদিক দিয়ে বাইরে যাও। উনি বাইরে গো, উনিও ভুল করছে। আচ্ছা, বলতেছি। উনি, আমি সুযোগ নিছি, উনি আমার আরে মুন্ডাটা যাই, এদিকে যাই, ওই যে কাঠা দেখা যায়, এদিকে বাড়ি যাও। আবার ঝামেলা করবো না তো। না, ঝামেলা করবো না, যাও। ওই যে গাড়ি ঘুরতে আছে, হ্যাঁ, গাড়ি ঘুরতে আছে। যাও যাও, এই যে, এই যে, এই কেস যে, খাবো না তো? এই যে এদিক দিয়ে যাও। আলহামদুলিল্লাহ, 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 যাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবসময় সহায় করে, দেখছো? টেনশন নিবা না কোনোদিন। ওই মানুষকে ভাইয়ে- বললে মানুষ সাহায্য না, করে। ওই এখনো ভাইয়ে ভালো মানুষ আটকিছে, আছে, ওই ভাইয়ে আটকিছে দেখে। ভালো মানুষ আছে পৃথিবীতে, ঠিক আছে? যে লোকে তুমি সরাইছে না, হুম। উনি ওই গাড়ির ড্রাইভার, বুঝছি, গাড়ির মালিক। বুঝছি, আমি সেটাই বলে যে আমার বলছি। ড্রাইভার ভুল করছে, আমি এই জন্য সরাইছি। ঠিক আছে, আচ্ছা, শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা অনেক আমি তো জানি না তোমরা নাকি আমি কোনোদিন এই জায়গাটা সামান্য একটু ভুলের কারণে নিজেদের অনেক টাকা দিতে হয়, সেটাই হলো এই কথা। দেখো না দাঁত কিরকম ওই দাঁত দেখা যায়। এই দাঁত ছোট ছোট দাঁত না, বিয়ের দাঁত না। ভাই এসছে কি? টেনশনে গরম হয়ে গেছে, গামাই গেছি। কেন বুঝতেছ না গো তো হেতারে এত টেনশন করে গেছে আমি এটাই বুঝি না আচ্ছা, কিছু আছে না, আপ কইলাম না। আমি বড় মেয়ের মুখ শুলাইতেছে নিশ্চয়। কি না তো বড় মেয়ে জানে না। কোনটা? না কই আমি পরীক্ষা মানে টেনশন করলে তাও তো একটু এটা দোয়া করতে বেশি, আর সেটা কইস, ঠিক আছে? কি এমন জিনিসের উপরে এত বাবা, সিলেকশন তোমার জীবন পুরা নির্ভর করবে। আমি কি ওইছে বিয়া হড়াই গেছে যে এত টেনশন করতেছে তো ধাপে ধাপে তো তুমি পজিটিভের দিকে যাবা, নেগেটিভের দিকে যাবা। এখন মাত্র এখন তাদের এত ইয়ে আসলো এগুলো জানেন কি আছে এই
ঠিক আছে? এখন কয়জনের সংগ্রাম করার শক্তি আছে, কয়জনের ধৈর্য ধারণা শক্তি আছে, কয়জনে এই আল্লাহু আকবার। আমরা কি ইয়া দিয়ে যাবো খবর মে? আবার এটা কিন থেকে এটা কি বলে? এই যে ডিএসএস দিয়ে দিয়ে তাহলে কেডা কিনছে ডিএসএস দিয়ে করবো। আমার অফিসে নাও যাবো কেন রে চান্দু? রাইস আসছে দিন আচ্ছা ও বাবা তো বাসায় এসে শার্ট চেঞ্জ করছে ঠিক এলো আচ্ছা সুমন ভাই কোলে ছিল পিচিটা পিচিটার কোলে নিয়ে সে নাকি স্টিয়ারিং এর ভিতরে বসে সে গাড়ি চালায়। মামা স্টিয়ারিং করতে না দিলে কি কান্দাটা কান্দে কিন্তু পরে ক্ষতি হবে না সুমন ভাই বুঝতেছে না। সুমন ভাই আমি কইছি যে ভাই এখানে বসায় না, একবার বসালে লোভ পাইলে কিন্তু পরে না ও তো এখনই আমরা বিয়ে খেতে গেছিলাম না তখনই বিছনে দিল কিল্লাই আল্লাহ কি কান্না চিৎকার দিয়ে কান্না কোনো ভাবে ওর রাখতে পারছিলাম না আমরা পুরো আমরা অস্থির হয়ে গেছি না টানা সবাই অস্থির হয়ে গেছি আমরা পরে লাস্ট আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবুরে এতটা বাজে বাবা তো কম দিন বড় বলছিলাম বড় মেয়ে কি হেরিয়ার হেরিয়ার এরিয়া পুরো আলাদা গেছে আই হাই রে কুত্তেকে মারিয়েছে এরকম। চুপ করে এবার আমরা তো চিনি বাকিটা শরীরটা চুপ থাকতে দেখছো দেখছো বড় মেয়ে পুরা খাইয়ে লাইছে এমন ভাবে খাইছে একদম মানে ও বাজাইছে কিসের লগে বুঝছো টান দিছে হ্যাঁ টান দিছে বাজাইছে খুলে গেছে পুরো বাম্পার প্লাস্টিক বাম্পার। তো বাড়িতে একবার হইলো না বাবা যে বাড়ি করার সময় টান দিল একদম পুরো প্লাস্টিক বাম্পার খুলে গেছে। বাবা তো কই বাইজে তো বাইজে তুই আর টান দিলি কেন? তো বাবা টান দিল গিলি কোন আচ্ছা বাবা তো নতুন মানে এরাও অবশ্যই নতুন চালাইছে নাকি এটা তো আমরা আর বুঝতেছি না। দুইটা বাম্পার কাটি বড়ি বাড়ি একটা ভাঙে গেছে, এটা পাল্টাইতে হইব। পুরো একদম আলগা গেছে প্রথমে সে চাপাইছে, পুরা প্রথমে চাপাইয়া আর নয়তো ইয়ে করছে বলবে পুরা পিছনে কোনো মাইক্রো স্যাঁসাই নিয়ে পরে ওই আবার আনতে যাইয়া টান দিচ্ছে আর কি বুঝছো নি? পিছন থেকে নিয়ে আবার আনতে সেমে ওই নিচে তো তাও 250 টাকা জুস গুলাম উপরে 100-280 টাকা করে আরো মানে 30 টাকা বাড়ছে গা। মানে 3 তলা 4 তলা থেকে 8 তলা আসছি না আমরা মানে এটা দেখে আমি আরো অবাক হয়ে গেলাম আমরা বামে থাকবা সামনে পানি বোতলটা আবার খুলতো। ওই পানি বোতল আমাকে কি ওই তো দিছো পোলাও খাইনি কিন্তু বলবে পোলাও তো পানি বোতল বানা দিবি। এটা নাই বেশি হবে অল্প পানি একটু পার্পল বানিয়েছে কালার ফ্লাক্সটা অল্প কই একটু আমি বানিয়েছে দেখলাম একটু বানিয়েছে খুলছে নাই বানি অল্প একটু আছে আরেকটা বোতল আছে আমি তো খাই না আরেকটা বোতল আছে যে পুরানো কারণ পুরা আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও এমনি তো আছে ইয়ে আছে ফ্লাক্স আছে এটাই তো আমি এতক্ষণ ধরে বললাম যে পাগলা গেলা পানি গ্লাসটা কই এখানে থাকার স্বামী? হ্যাঁ কুইট বাংলাতে হ্যাঁ কি বলার দরকার থাক কি না, রেহেমের জন্য চাইছিলাম যে কিছু নেই থাক লাগবে না আল্লাহ ভরসা। না এবারে দেবো। মানে বালতি বালতি আছে না হ্যাঁ আছে বালতি কিন্তু কি আছে 3 পিস চিকেন আছে ওই ছেলে খাইলে দেবো না বলে ভেতরে তুমি কিছু নিয়ে নিতে না থাক না লাগবে না নিলে এবার ভাত খাওয়া যাবে না কিছু না। আর একাধারে খাইতেছে শুধু কেবল আমরা নিতে দিলে ওই ওই জুসটাই রাখে দিতাম বললাই তো ভালো দা এর ওই জারে ওদেরকে দিয়ে দিছি কি এই তো। এটা কি ওইটা কি খাইছো তোমরা? একই আমরা সবাই যা এটা কি বলছো? এটা কি যেটা বলছো তুমি আমারে? বোবা টিফিন বুবাটি কি বড় মেয়ে? বোবাটা হলো আরে তোমরা ও মিল্কশেক তো খাবারের নাম মানে খালি ভ্যারাইটিস করছে। এই যে আমি মিল্কশেক বানাই না বাসায় হ্যাঁ এই কোল্ড কফি বানাই না হ্যাঁ এটার সাথে জাস্ট বোবাটা দিয়ে দাও বোবাটা কি? মানে বোবাটা হচ্ছে সাগু আছে না তোমার হ্যাঁ সাগুটারে গুঁড়া করে আচ্ছা। গুঁড়া করি এটাতে কাই কাড়ে আচ্ছা কাই কাড়ার পরে হ্যাঁ। একটু বড় সাইজের বল বল করে আর কি। ধরো এই যে ভিতরে দেখছো না গোল গোল ছোট ছোট মার্বেলের আমি মতো খেয়াল করিনি। ওই যে আচ্ছা magic ball হচ্ছে ম্যাজিক বলের মতো ম্যাজিক বল। হ্যাঁ,
এই ম্যাজিক করে সাইজ করি এগুলো ও এটা আমি দেখছি তো কোথায় জানি আমি মানে ভিডিও দেখছি বানানোর। এই তো এগুলো সিদ্ধ করে এই চিনি শিরায় বা কফির শিরায় এগুলো একটা সিদ্ধ করি ছাকিয়ে লাগে তো যে কোনো ড্রিঙ্কসের সাথে এগুলো দিয়ে দেয় খাইতে মজা আছে। তো এটা কি ফাইভের সাথে যায়? হ্যাঁ এই বড় পাইপ না ধরো পাইপে যতটুকু সাইজ যতটুকু এই ওরা কি আমার জন্য জামা রাখছে দুইটা? খাজাবে দুইটা জামা রাখতে গেছি আমার জন্য ওই যে বাটিকের না আসেনি বন্ধ দিয়ে গিয়ে যত খাজাবে একটু কষ্ট করি। এখন কি আমরা এদিক দিয়ে যাবো না এদিকে যাবো? আমরা এদিকে যাবো না না করবো? সোজা যাবে কারণ আবার নতুন বাজার যাবে নতুন বাজারে যাই আবার কাজ নতুন বাজারে তো জ্যাম নাই। ঘরে এদিক দিয়ে আলহামদুলিল্লাহ। না আমরা তো তাহলে বনানি হইয়া যেতে ওই দিক দিয়ে আসলে আমাদের ভালো হয়। আবার ঘুরে যাবো। এবার বুঝছো বাবা কোনটা কোন মিষ্টি নেই ওটা আর কি কোনো টেস্ট নেই এটা জাস্ট সাগু চাবাই যাবে মজা আমিও খাইনি কোনদিন আজকে কিন্তু ফার্স্ট টাইম খেলাম নুরাস তোমার জুসটা কে খাইছে তোমাকে যে আমি কিনে দিলাম আজকে তুই খাইছিস কি বাবা কিছু বিশ্বাস করতে পারলাম না বলে তো যা ভাই আমরা বুড়া মানুষ, আমরা বুড়া মানুষ দিকে খুললো না, সাবধান। না যা সব সময় ফুল ফুলের তোরা দিতে আসছে বলছি আমরা বুড়া মানুষ ওই দেখো পাশের গাড়িতে মেয়েটা দেখো কি কি তুলে ছোট। তুলে বিজনেসম্যান তোমাকে বাই বাই দিচ্ছে। আমি চুলগুলো দেখেই চিন্তা করতেছি যে ওখানে রেস্টুরেন্টে একটা মেয়ে আসে আমার কাছে হাত মিলাইছে, দেখছি কেউ করছে ছোট্ট জুতা খুলে আসছে হাঁটতেছে। আসো। কে আমাদের বাড়ি এ হাসতেছে দেখো, আসতে বলছে আসে খিচুড়ির আসতে বাড়ি বলছি। খিচুড়ির বাড়ি লয়ে লয়ে উঠতেছিল তো ঘুমে চোখ লাগে দেখতে পারি না সামেরা ছবি তুলতো দেখ মা এখন কই এখন দিয়ে লাইভটাতে ঘুরাও ক্যামেরাটা ঘুরাও এখানে কিন্তু পুরো তো হচ্ছে। আমরা তো কথা বললাম হুম আল্লাহ একবার এখন 11 সেকেন্ড 10 সেকেন্ড কোনতে থাকো 7 সেকেন্ড 6 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ড 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড 95 সেকেন্ড আমার বয়স একটু কাইটে দিন তোমাদের পিছে 95 সেকেন্ড 99 সেকেন্ড আল্লাহ মানছে না 103 ছিল আমি যখন হাঁটি দাঁড়াইছি। স্বামী হ্যাঁ আজকে শুক্রবার না? হ্যাঁ ইস তুই তো মার্কেটটা দেখতে পেতে এখন দিলে কোনটা ওই যে টক দইয়ের বন্ধ দিকে তাকালে দেখতে পাবি না পাইবো না তো নাই তো 10 টাকা না ওই যে এই বিল্ডিং এর পিছনে না না হাতের বাম পাশে দেখ ওই তো দরকার নেই আমার দেখলে এখন দেখা যাইবো বোকা তোর বাবা তোর স্বামী অফিস এখানে নিছে এই সেটা আমার অবশ্যই এটা 12 তলা এটার 12 তলা এই বিল্ডিং এ ও এই বিল্ডিং এর বারো তলায় একবারে 17 নিচে বাহ টায়ার টাওয়ার 12 স্বামী দেখো এখান থেকে শুরু করি ওই পুরো চত্বরটা পুরা দেখো পুরা মানে মরে গেছে দেখছো নি তুমি দেখো এখন আরে বাবা রে আমি দেখছি দাঁড়ালে কত বড় একটা গর্ত ছিল। ঘরটা বৃষ্টি হওয়ার পরে সব একটা কেক নিয়ে যেতিস আমি, তোর তো টাকা আছে, তোর তো পকেট গরম, এরকম তোর তো পকেট গরম স্বামী, কি একটা কেক নিতি। সিএনজি আলা পি পি করতেছে তোর কি করতেছি কি বলো একটা কেক নিয়ে যেতি না, 2 পিস কেক নিতি। আমার এখান থেকে হ্যাঁ তোমরা তো ডান দিকে ঢুকে যাও তোমার তো পকেট গরম ছিল।
আরে বাস আমার পকেট গরম এখান দিয়ে ঢুকবো হ্যাঁ আর যাদের পকেট হামেশাই গরম তাদের আমরা কি এদিক দিয়ে ঢুকলাম উল্টো দিয়ে ঢুকলাম আগে ঢুকে গেলাম ওই এমন ঢুকছো, ঠিক আছে, ঢুকছো। বাম দিকে যাও, না ওইটা তো হ্যাঁ কোন দিকে যাবো বাম দিকে। বাবা যদি সইতে খাইলো আর আমাদেরকে যে এখনো সইতে খাওয়াইলো না সেটা বাবা সইটা তো সরাই গেছেন থেকে। নাই তো, সইতে বাবা খাইছি। কিছু খাওয়ানোর আগেই সেটা সইরে গেল না, এখান থেকে সইটা ভালো ছিল। আমি একদিন তো রনি একদিন খাওয়াইছে, আমরা একদিন খাইছি। আমাদের একদিনও হয় না সই 71 আর কি। নোট ঠিকানা ডান দিকে, সামনে দিকে। সামনে দিকে ডান দিকে যাবে। না আমরা মনে না যাবো যাও ডান দিকে, যা কই শুন। আচ্ছা কো এখানে এখন ডান দিকে হ্যাঁ, কি আমরা ইউনিটের সামনে চলে এলাম না তাহলে বুঝছি এখনো আসবে যাও তুমি যাও, এই তো তোমার দাঁড়াইছি। সিটে বামে তো নিয়ে ঢুকছি আমার সাথে আসতে দিয়ে চিন্তা করে আটকে আসতে মানে ইয়েটা ঘুরে দেন কি আমরা না তো এটা ওই যে ওই জিনিসগুলো বলতে পারতেন যে দেখেন মানুষ কিভাবে আসছে হেলে দুলে যায় কোনো টেনশন নেই না বাম দিকে। এটাই তো হুশ এসেছে আমার বড় মেয়ে হ্যাঁ, হুশ আইছে হুশ এসেছে এই যখন কথা বলে তখন আর এগুলো নিয়ে প্রতিবাদ করবো। না প্রতিবাদ তো করি নাই প্রতিবাদ কি করছি 10টা 10 বাজে এখন কেমনে গুলো ফোন আসিল ভাই তো সব বন্ধ করে দিছে। ইরানের 2 দিন কি এটা 3 দিন বন্ধ তো খোলা থাকবো, তাহলে আমার কম্পিউটার যাইবে দিনে উড়ি। একটা কষ্টের থাকা দরকার স্টেবলার মানে না 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 কথাগুলো বললেন না আবার এই জন্য এখন আমার সাথে থাকলে তোমাদের অনেক কিবোধ কম হবে না আমি তোমরা চিন্তা ভাবনা করে কথা বলতে ডান দিকে। ইয়েস বস আবার আজ ডিজাইন ছিল ইয়েস বস হ্যাঁ বাবা কি বললো এই মহেন্দ্রের পট্টি দুইটা আবার কেন লাগাইছে আর কি? বাবা কি আবার এটা কি কি বলছে? এটা আবার কি ওই যে ঝোপড়া ইয়ে কি চার দোকানে সোজা ঢুকে যাবো না, আলহামদুলিল্লাহ ধরো এটা একটু না। আমি বলে আমি তো পানি দেবো না। পানি নিয়ে আসিও অফিস চলে আসছি টেক্সট করে দাও আবার এখানে অফিস চলে আসছি কেন ওই বাবার কম্পিউটার অফ করতে হবে এই জন্য। আর নুরাজ নামবি কই নামো কম্পিউটার নামি হাঁটি এসেছিলাম এই কয়েকদিন লেগে প্রায় হাঁটা হয় না আয়, চল, তুই বন্ধ কর। উফ এই কালো স্যান্ডেলটা এতক্ষণ পরে থাকলে আমার যে কি শান্তি লাগতো এতক্ষণ দোয়া পাইতা বুঝছো দোয়া পাই হ্যাঁ দাঁড়াই আছি এর জন্য একটা ছবি তুলবো আচ্ছা তোলো বাড়িতে তোলো আসসালামু আলাইকুম আমি নাজমিন রুচি প্রোফাইল থেকে লাইভে এসেছিলাম আসলে যাতায়াতের জন্য গাড়ির হর্নের জন্য গাড়ির কথাবার্তা বলার জন্য আপনাদের সাথে এতক্ষণ কোনো কথা বলতে পারিনি বলে দুঃখিত আসলে গাড়িতে উঠলে ফ্যামিলির হাজারো কথা এই তো কেমন লাগলো দেখি তো কেমন লাগলো ছবি দেখা যায় না তো উঠো যাও কেমন লাগলো যাও পাহাড়ে উঠো আর কো তো কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন সবাই কেমন আছে তাও জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্যামিলি অকেশনে ঘুরতে বেরিয়েছি এখন বাসার উদ্দেশ্যে এখন যাত্রা বিরতি নিচ্ছি লং জার্নির মতো
আসলে পুরান ঢাকার ওদিকে গেলে জীবন শেষ। মানে আমাদের এদিকে ড্রাইভিং করতে যত না এনার্জি ক্ষতি হয়, আপনার পুরান ঢাকায় যদি যান তাহলে অনেক এনার্জি ক্ষতি হয়। আমি গাড়িটা বন্ধই করে দিই। ওখানে পুরান ঢাকাতে আপনার যে জনবহুল এলাকা, যে ঘনবসতি, রিক্সা, সিএনজি, অটো, লোকাল বাস, গাড়ি, মানে কোন দিক থেকে যে কোন দিকে খুব প্যারা। ওখানে ড্রাইভার সাহেবের মানে চোখ ফেলানোর মতো কোনো ইয়ে নাই। খুব সতর্কতার সহিত আপনাকে গাড়ি চালাতে হয় ওখানে। আল্লাহ, ইঁদুর ইঁদুর ইঁদুর, কত বড় একটা ইঁদুর গেল। সেলিনা আক্তার, নিগার সুলতানা, তারপরে হলো মহমিতা, তারপর গুনহা, বিশ্বজিৎ, নিগার সুলতানা, আপনারা সবাই দেখছেন। জুমা সাহা, জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা দেখছেন এত রাতে আমার লাইভটি। আমরা সবাইকে সাপোর্ট করব, সবাই সহযোগিতা করব, এটাই হলো কথা। চলেন আপনাদেরকে বাইরে থেকে একটু দেখাই। এখানে যদিও অনেক মশা, তারপরও আমরা একটু বসি। ফেসবুকে আসলে একা কখনোই কিছু করা সম্ভব না যদি আপনারা সবাই হেল্প না করেন। একজন কখনো নিজে থেকে উঠে আসতে পারে না অন্যজনের সাপোর্ট ছাড়া, এটাই হলো কথা। ওমে রহমান, কেমন আছো? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লেন যাচ্ছে অনেক বড়, দেখি দেখানো যায়নি। অবশ্য গাছের জন্য দেখানো যাবে না। এখানে কিন্তু অনেক বানর আসে, অনেক বান্দর থাকে।
তোমরা কোথায় গেছো? সুনাব খার জি এর বাড়িতে কি? হ্যাঁ কাছে মারি না, এই যে এটা কাঠফুল, কাঠগোলাপ। আনলাম তোমার জন্য। হাসতানা গাছে গান পাচ্ছিলাম অনেক, কিন্তু হাসতানা গাছটা কই সেটাই খুঁজে পাচ্ছিলাম না। আগে অনেক গান আসতেছে বাট গাছই খুঁজে অনেক ধন্যবাদ। গাছই খুঁজে পাচ্ছি না। কাঠগোলাপ খাবো, গাড়ি আসতেছে। আবার দে, একটা বাবা আসছে না। তোমার কাছে বাবা চলে আসছে আমার কাছে। বাবা মাটি ধরে নাচ্ছি। এই যে কাঠগোলাপ, এখানে কিন্তু কাঠগোলাপটা অনেক বড়। দেখেন আমরা আসলে মায়ার জন্য গাছ কাটতে পারি না, কিন্তু নার্সারিদের কথা হলো গাছ কেটে দিতে হবে, তাহলে আপনার অল্প মাটিতেই কিন্তু সৌন্দর্য আসবে। দেখেন কত বড় একটা গাছ, দেখেন সব ঢাল কেটে দিছে, দেখছেন সব ঢাল, একদম সব ঢাল কেটে দিছে। এখন এই যে আবার এটা কি শাখা গজাবে। তুমি দেখো না, এই যে মানুষ যে ইয়ে করে মানি প্ল্যান্ট করে না বনসাই। বনসাই করে, মানে আমরা তো মায়ার জন্য একটা ঢাল তুই কাটতে পারিস না, তোরে কত বলে একটা ঢাল কাট, ঢাল কাট, না 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 কাটবো না, একটা পাতা ছিল না না, গাছের পাতা কাটতে ওর ব্যথা লাগে না? এই কিন্তু এই যে দেখো কি সুন্দর বংশাই, দেখছো সব পুরো। দেখো এই গাছটা দেখো, মনে হয় যে পুরা মরা, দেখো এই যে মনে হবে যে পুরো মরা। দেখেন কত মোটা, কত বড় একটা গাছ, আমি তুমি কেমনে আসছো? কিন্তু কুয়াশা পড়ছে। আরে 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 তুই উঠো, আবু তুই উঠো। হাঁটবো আবার কেস করতে হবে। আমি কি লাইট নিবে নি গাড়ির? আল্লাহ, আমি গাড়ি বন্ধ করে দিছি। না বন্ধ করছি তো। হ্যাঁ, তো আমরা আসলে যারা টপে গাছ রোপণ করব, তার যতটুকু পুষ্টি ততটুকুই রাখবো, আমরা ভয় পাবো না। দেখেন পুরো গাছের সব ঢাল কেটে দিছে, এই যে গোলাপের। এই যে এই গাছটা দেখলে আপনারা মনে করবেন যে মৃত, যে এই গাছটা মনে হয় পুরো মৃত গাছ, কিন্তু না, ঢাল কেটে দিছে পরে এখান থেকে। হ্যাঁ আচ্ছা তুমি এটা রাখো, আমি একটু আসতেছি। নো রাখো রাখো, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।